তাহলে আজকে শনিবার 3রা জানুয়ারি। আবার একটু চড়তে বেরিয়েছি। জানি না আজকেও গতকাল যেটা ভেবেছিলাম সন্ধেবেলা করতে পারিনি, আজকেও পারবো কিনা শরীরের ওপর নির্ভর করছে। দেখছি, নানান অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছি, দেখা যাক কী করা যায়। এখানেও সবজি বাজার হয়ে গেছে, সবজি বাজার, ফল বাজার। চান্স পেলে দুটো কমলা লেবু কিনে নেবো ফেরার সময়। হ্যাঁ, না না ঠিক আছে। হচ্ছে ঝিল পার। খেলার মাঠ। এটা এখন পার্মানেন্ট বিয়ে বাড়ি হয়ে গেছে, মানে বিয়ে বাড়িতে ভাড়া দেয়। এইখানেও দেখো চা বিস্কুট হ্যান ত্যান, লুচি পুরি কচুরি সব হয়ে গেছে দোকান। কী করা যাবে, আর তো কোনো ইয়ে নাই। বাহরের পুকুর ঘাট, হাওয়া দিচ্ছে, লোকে করছে ঘাট কাজ। কারণ যেমন জন্মায় মানুষকে তেমনি মরতেও হয়। তুমিও মারা যাবে, আমিও মারা যাব। তো মারা গেলে আমি জানি না আমার কাজ কেউ করবে কি না। আমি তো লোকের কাজ করেছি, আমি জানি না ভগবান আমাকে সেই কবে দেবে সৌভাগ্য। ওই কাজে আমার কেউ করবে না। এই যে আরামি জেনারেশন তৈরি হয়েছে, এই দিক এই দিক এই দিক এই দিক এই দিক এই পাশের বলি, এই পাশে ঘুরে না, সব আমার চেনা লোকজন। ইয়া চলো। বসে আছে, ও ওই তো মিনু বসে আছে। এ মিনু, এই তো ঘুরেছি। হ্যালো, ওর কি নাম আছে? এই যে পুনা, ও পনি, ও কি অ্যাটিটিউড, ঘাড় পুরো ঘুরিয়ে বসে আছে। এদিকে ঘুরো একটু বাবু। না না ঠিক আছে, ওকে ধরে ঘুরিয়ে দিতে হবে, ওই তো নইলে করবে না। এই যে টাটা টাটা, ছবি তুলে নে, টাটা। टाटा स्लीपी। है कि आप अगर बार्गेनिंग ठीक तरह से कर पाओ। हाँ, हम लोग लैंड आदमी है ना, हाँ। लैंड में छोट ईयर्स हो गया, 40 साल से हूँ, है ना। तो हम लोग गिराज वाला हूँ, मैं गिराज है, मैकेनिक है, सब है। तो हम लोग जिसका आइडिया नहीं रहेगा वो बेवकूफ़ बन जाएगा। हाँ, वो बेवकूफ़ बन ठीक जाएगा। है, ये हमको नया नवेला कोई भी बेवकूफ़ बन जाएगा। कितना बार भी 8,000 बोला, 500 कम कराओ, तो थोड़ी 1000 कम आधा आधी करेगा। नहीं। गवर्नमेंट ऑफिस है, हाँ, बताओ ना। गवर्नमेंट ऑफिस है, कॉर्पोरेट ऑफिस है। हाँ, वो भी हम लोग को पता है ना कहाँ पर जाने होगा, किसको पकड़ने होगा। ऑफिस का हाँ? কে পেশেন্ট না, আছে? ও বিড়ি খাচ্ছে জানো তো, জ্বালাতে পারছে না, বিড়ি খাচ্ছে। ও তাহলে তো हाँ, संभाल के जाने दो, ये बवाल वाला आदमी लगता है। बवाल वाला है जो है। जाने दो। रास्ते में बहुत मिल जाते हैं, हाँ, बेवकूफ लोग हैं? आके आपके बगल में गाड़ी लगाएगा और बोलेगा रेस लड़ाएगा बेटा, अपने बाप से रेस लड़ाएगा। अच्छा ठीक है, आप आगे जाओ बाप, आपको ऊपर जाने की जल्दी है। সূর্য ডুবে গেছে। रामकृष्ण मिशन गेट, ब्रिज के नीचे से होते हुए
घर में अपना ढूंढना घुस जाते हैं आप? इसलिए कहा कि मेरा छोटा बच्चा है, ओके उसको आप पकड़ेंगे तब मेरा वाइफ खाना बना पाता है। ओके, समझा। देखिए उबेर मेरा खुला है, उबेर में लोकेशन बना हुआ है। इन ड्राइवर आजकल लोग थोड़ा ज़्यादा यूज़ कर रहे हैं, यात्री साथी और इन ड्राइवर। मतलब फॉरेन का माल थोड़ा कम यूज़ कर रहे हैं, देसी जुगाड़ में लोगों का भरोसा थोड़ा ज़्यादा है। চাঁদ উঠেছে, এটা লাল রঙের টকটকে লাল চাঁদ। কি বলবো, সত্যি বলার কিছু নেই। কারণ অন্য ক্যামেরাটা থাকলে চাঁদের একটু ভুলভাল ফটো নেওয়ার চেষ্টা করতাম। মেরা দিয়ে দেবো রবিবার 4 জানুয়ারি ঘুরে বেড়াচ্ছি। পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় ওয়ার্ড, অর্থাৎ আমাদের পাশের ওয়ার্ড 105-এ এসেছি, নন্দীবাগান। কালকে এখানে একটা দোকানে 1 কোটি টাকা প্রাইস হয়েছে, সেটাকে তাড়া করে এসেছে আমাদের রিক্সাওয়ালা শঙ্করদা। শঙ্করদারও আশা আছে, শঙ্করদা একটা আজকে টিকিট নেবে, ফলে 1 কোটি হবে। 20 টাকা নেওয়া হচ্ছে। 20 টাকা নেওয়া হচ্ছে, আচ্ছা ঠিক আছে। বাইপাস ধরে যাচ্ছি। A sense of dread is working inside me. I don't know why this feeling is working. কপালে তিলক লাগিয়ে পুজো করে ফেললাম আজকে। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কালী মা। আমি 250 টাকা টিকিট বেঁচে দিয়ে আমি গাড়িটা ফাইট করতে আরো তার মধ্যে বাকি খেলা ও খেলে দিয়ে তার মধ্যে অমনকে ফোন করে দিয়েছে। হ্যাঁ বলো তোমার ওই মোটাটা আসছে, বলে বাস। ভালো থেকে ভালো 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 দিকে দে। আমি দিয়েছে যাচ্ছি, বাস। আমি বাইরে থাকবো, তুই দিয়ে দিবি। আমি তো বাইরে আগে চা খাবে নাকি না? চা খাবো। এগোতে থাকো, আরো দুটো দোকান পরে। আরেকটা আছে দোকান বন্ধ। কোনটা? ও হ্যাঁ, এও বন্ধ। চলো চলতে থাকো, আগে একটা ঘুরে আসবে না চলে যাবে? ঘুরে আসবো, ঘুরে আসবো। আমি যাইতে থাকি, তুমি দেখতে থাকো। একটু জোরে চালাও, অসুবিধা নেই। না না হ্যাঁ এই তো না করবেন না, বেকার করে লাভ নেই। করে না। জিনিসটা করলে তার মেশিন আলাদা, হ্যাঁ এর কাছে নেই। এই লাইনেও একটা ছিল, ড্রাই ক্লিনিং, না নেই। ঠিক আছে চলো দেখে নিচ্ছি। কেবলো মানে কি? কেবল মানে বলে দিলে তো তা বুঝে নিল। দারুণ দিল, ঠিক আছে, একদিকে ভালো, প্রচলিত গালি দেওয়া হচ্ছে না। ও কেবল বলে যেটা মতিগঞ্জ যেটা আছে ওইটা। আচ্ছা এটা ভালো, একদিকে নতুন নতুন গালি বানানো হচ্ছে।
যাতে যাতে দেওয়া হচ্ছে তারা বুঝতে পারবে না। তারা বুঝতে পারবে না তো। এই ভাষা ওরা শুনে বুঝে হুম। তুমি গিয়ে আমার দিদিকে বলবে না, না বলবো না। বললে একদম যে দেখলো বলে। টাকা দেওয়া পড়েনি। হ্যাঁ, এটা করে। না হলে ভালো মতন করবে। না, দিয়ে আসলে যে বাবু আমি টাকা দিয়েছি, টাকা অল্প ছেড়ে দিও। ব্যাস, আর কোনো গল্প না। হ্যাঁ, ঠিক আছে, রাখছি, আমি গাড়ি চালাতে রাখছি। দেখি, আশা করছি সাদা গেঞ্জি, জানি না, না হলে আমার যে সাদা গেঞ্জি আছে ওটাকেই কেচে কাজে লাগাতে হবে, আর কি বলবো। তোমার সাইজ কত লাগে? আমার লাগে হচ্ছে গিয়ে 5 বা 6 এক্সেল। গর্ব করছি না, এটাতে গর্বের কিচ্ছু নেই, বরং লজ্জা পাওয়া উচিত। 50। হ্যাঁ, হ্যাঁ, জানো না ঘুড়িটা আছে না, ভুঁড়িতে গিয়েই তো আটকে যাবে না। আমার মামাটা আমাদের বহু আগে বলে দিই, জামা টামা কিনে পয়সা নষ্ট করবে না, দরকার হলে পয়সা দেবে, আমি কিনে নেবো জায়গা বুঝে। তবে হ্যাঁ, আমি একটা জিনিস করব, সেটা হচ্ছে ওই গাঙ্গুলি বলেছিল না যে ওর ছেলে ডাক্তারকে একবার দেখিয়ে নিতে, ওজেম্পিক বলে একটা ওষুধ এসছে। আমার ইচ্ছা আছে একবার ওজেম্পিকের। আমি তো তখন এটা বললাম যে তুমি দেখাও, শরীরটা একটু কমিয়ে নাও, নিলে দেখবো সব দিক দিয়ে ভালো হবে, সব দিক দিয়ে। দেখা যাক। তাহলে আজকে কি বার? আজ সোমবার 5 তারিখ, 5ই জানুয়ারি। আমরা একটুখানি দেখছি, মার্কেট তো বন্ধ হয়ে গেছে গো অলরেডি। নন্দীবাগানে সে ফাটা বড়টার দোকান। এবার ঘটনা হচ্ছে, দাদা গেছে আবার লটারির দোকানে, কালকে এই দোকানটার প্রাইস হয়েছে, এর অপোজিট সাইডে একটা দোকান আছে সেখানেও প্রাইস হয়েছে, ও দেখতে গেছে, এই জন্য। এখন বাজে দুপুর 1:45 মতো। আজকে আমি ওর কথা ভালো রকম চাপে আছি। জানি না কিভাবে কি করে 10 তারিখের মধ্যে ম্যানেজ করবো, অনেকগুলো জিনিস নিয়ে খুব আশঙ্কা হচ্ছে। দামটা কম দিবে, বুঝতে পারছো? যেগুলো তুমি এই অবস্থায় দিয়ে যাও, ও অনেক টাকা চেয়ে বুঝবে। আমি এখান থেকেই চেঁচে চুচে যাবো, হ্যাঁ, ওখানে খৌড়ি করবো না, একদম এখান থেকেই চেঁচে চুচে করবো। সেই কথা বলছি। লোকনাথ মন্দির সোমবার আজকে, এখন দেখি মার্কেট খোলা পাই কিনা। হ্যাঁ, একটু ঘুরে আসি, মার্কেট থেকে যাওয়া হচ্ছে। না বললে তো আমি তো শুনবো না। তোমার প্রচুর দুঃখ চলছে, কষ্ট চলছে। আচ্ছা, আমি না, কাজ করলে তো কষ্ট হবে, না করলে হবে? আর বসে গেলে তো টাকা 1 টাকা দেবে। হ্যাঁ, কি বলতে? তুমি আমার সঙ্গে পরে দেখা করবো, করবে, আমি তোমার একটা চিঠি দেবো। আচ্ছা, আমি তাকে বলছি উপরে যাওয়ার জন্য দেবে না নিচে বসে থাকার জন্য দেবে, বলে নিচে থাকার জন্য দেবো, তুমি আসবে পরে। আর কে রে ভাই? কি? আর যারা বাঁই দিচ্ছে হুম, তারা তোমার আজকে বাঁই দিতে পারবে না। মানে এই যে পুলিশের নজরটা, একে নিয়ে আসছে এত হচ্ছে, তাকে নিয়ে আসছে এত হচ্ছে, হুম, বুঝতে পারছো তো? বুঝতে পারছি। এই চলো কালিকা। কিন্তু তারপরে আমাকে দেখে তো ভালোই মুরগি করার কথা।
দেখছি কি করা যায়। জোড়া বীজ লোকজন আগুন তাপাচ্ছে। এই দোকানটা থেকে আমি প্রথমবার কেটে 10,000 পেয়েছিলাম। তার মানে বলছি না এখান থেকেই কাটতে হবে, এরকম কোনো কথা না। আমার দেওয়া হবে না বুঝলে, কোথায়? এসেও দেওয়া হবে না আর তোমার সঙ্গেও দেওয়া হবে না। কেন বলছি, ছেলেটা কাজ হবে, আমাদের থাকতে হবে। কোন সময়? ওই 23-এ? হ্যাঁ, সে কি গো যাবে না? কোথায় দেশে আমার দেওয়া হবে না। আমি চিন্তা করলাম যদি হয়তো 5 দিনে কথা লোককে রেখে যত টাকা জোয়ান টাকা দিতে হবে, হুম, সেই টাকাটা আমার থেকে যাবে। থাক, আরে আমি সেইটা বলছি না, শোনো না, ভালো করে বুঝে আমার কথাটা শোনো, তারপর বুঝবে। কালিকাপুর বাজার প্রথমে শঙ্করী বন্ধ আছে, দেখা যাক কোথা থেকে নিই। কালিকাপুর হয়েছে কিনা নাইটের ট্রাই, কি নাইটের? নাইটের ফার্স্ট হয়েছে, নাইটের একটা হয়েছে, এর ফার্স্ট হয়েছে, 1 কোটি হয়েছে। কে এর? হ্যাঁ, অমলের ঘরে। অমলের ঘরে আজকে 1 কোটি হয়েছে? হ্যাঁ, দেখো তো, বলছি তো। দাঁড়াও দেখছি। হুম, আর আমরা হুজুগে নাচা পাবলিক। হ্যাঁ কোটি হয়েছে, চলো চলো আরো কিনি। দেখলে তো 70 টাকা কি করে কানের গোড়া দিয়ে গেল। আবার দেখো, তার সামনে কিনতে বসে আছে। ওই দিয়ে কোনো লাভ নেই, গেছে তো। আমি বহুত ঝাড় খেয়ে খেয়ে শুধরাচ্ছি, কিন্তু কিছু লোক শুধরানোর নামই নিচ্ছে না। হতে হবে মাসের শেষ, আগের দিন লটারি খেলে ফেলেছো, হ্যাঁ, দেখছো মানে ঘরের লক্ষ্মীর দানাটুকু নেই, তখন গিয়ে হুঁশ আসবে, তখন নাক মলবে কান মলবে এবং বলবে আমি আর করবো না ঠাকুর। বলি, আমার ভাই ভালো ঠান্ডা লাগছে, আমি আজকে মাথা ঢেকে নিলাম। আমি তো চালাচ্ছি না। আর তারপর খালের পাড়ে গেছো তুমি, ওরে বাবা ভালো ঠান্ডা লাগছে, আমার হাওয়া লাগছে, এতেই আমার সিট্টি পিট্টি গুল হয়ে যাচ্ছে। আমি শুধু ভাবছি হ্যাঁ বার হয়ে যাও, সাবধান, বাস আসছে, গাড়ি আসছে। 14 থেকে তার থেকে গিয়ে সঙ্গে সঙ্গে ফেরত দেবো। 13 ডিগ্রি টেম্পারেচার, অবস্থা খারাপ, ঠান্ডা ভাই রে ভাই, মাথা নষ্ট কত গাড়ি ঠান্ডা। বলি, সঙ্গে ঢুকে যাবো। হ্যাঁ, ও পয়সা কাটবে দেবো। কার? চায়ের দোকান উপরে, ও বাবা আসতে চালাও, এত জোরে নয়, ও মা গো মা, আসতে করো। লোকজন কাঁড়া সোদার মতো বাইক বার করে গলি ফলি থেকে, আসতে বার করো। ও মা গো বাবা গো দাদু গো। একটু বাঁ দিকে যেতে বলো। মারতে। ও ভগবান, আচ্ছা সত্যি এরকম ঠান্ডা জানলে বেরোতাম না। না, গাড়ি চালাতে বলো না। মা গো মা, চল। গাড়ি চালাচ্ছি বলে ঠান্ডা লাগছে। যদি এমনিতে ঠান্ডা নেই। এমনিতে ঠিক আছে।
ছয়ই জানুয়ারি মঙ্গলবার বিকেল সন্ধ্যের দিক আমরা একটু হকার মার্কেটের দিকে এসেছি। কালকে হকার মার্কেট টোটালি বন্ধ ছিল, আমরা কালিকাপুর মার্কেট গিয়েছিলাম, কিন্তু কালিকাপুর মার্কেটেই আমাদের বেশিরভাগ কাজ হয়ে গেছে। ঠিক আছে, এই পাশের দোকানটাও বন্ধ। দেখি, আগের দশকর্মা দুটো আছে। এই একটা বস্তু দশকর্মা। ওকে, শঙ্করদা, এটা মিটলেই তাড়াতাড়ি বাড়ি ফিরবো। কি আছে একটা, মানে কিছু একটা মনে হচ্ছে, কথা শুনে মনে হচ্ছে গড়বড় হয়েছে। আর কোথাও ঘোরা দরকার নেই, তোমার এই কাজটা হয়ে গেলে বাড়ি চলে যাবো। আজ কি বার? আজ বুধবার। আজ হচ্ছে 7 তারিখ নাকি? 7 তারিখ বুধবার। আমরা একটুখানি সকালবেলা বেরিয়েছি, 2-3টে দরকারি কাজ সেরে নেব। আজ আর কালকের মধ্যেই যা কাজ করে নেওয়ার চেষ্টা করছি, কারণ আমাদেরই আছে, এই তো খালি হয়ে গেছে। ঢুকে যাও। বিচারের 1 বছর হয়ে গেছে, 1 বছর 4 মাস কেটে গেছে, কোনো বিচার হয়নি। কালকে তোমার কাছ থেকে 200 টাকা বেশি নিয়েছি বলে আমার কাজটা হয়ে গেল, জানো? তো ভালো তো, সেটাতে আমি খুশি যে তোমার একটা কাজ নেমে গেছে। আমি ঠাকুরকে ডাকি সবসময়, হয়তো আমি 5 জনের কাজ মিটিয়ে দিতে পারলে আমারও কাজটা মিটে যাবে তাড়াতাড়ি, তাই না? যত তাড়াতাড়ি খেলা খতম করা যায় আমার আর ভালো লাগে না। চল্লিশে এসে 80-র মতো চিন্তাধারা। ও মা, ঝাঁকুনিতে না টাই টাই করে ব্যথা লাগবে। বেচা কেনা শেষ। আমাদের ওখানে ছবি তুলে পারলে ভিডিও তুলে দাও। ভিডিওই করছি। ভগবান, যার কাছে যাবে সেই দেখলেই একটা ঘৃণাত্মক ভাব চলে আসবে, যে প্রতিষ্ঠানটা এসে। হ্যালো, কি দাদা কিছু বলবে? না, তুমি কিছু বলবে না, ঠিক আছে। হ্যাঁ, গ্যাঁট হয়ে রোদে পেট ফুলিয়ে শুয়ে আছে। তো শুক্রবার বুধবার তো হ্যাঁ, আই দেবে, কাজ হবে আজ দেবো, কাল দেবো, না, আবার রাত্রেও দেবে। ওর ডেটল কোনো অসুবিধা নেই। ডেটল দিয়ে, মানে তুলো দিয়ে ধরলে ডেটল লাগিয়ে লাগিয়ে। হ্যাঁ, মাথায় ব্যথা দিয়ে দিদিকে বলবে আসতে ডেটল লাগে, বা হাতে একটু ডেটল জল দিয়ে মাথা। আচ্ছা, ও জেগেছিল তো যখন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন চলো একটু চা বা কফি মারি। চলো আগে যাই, চলো। বাস, একজন ভালোবেসে আমার ন্যাড়ামুন্ডুর ছবি নিয়ে এই অ্যানিমেশন সমেত এআই দিয়ে এটা বানিয়েছে। মানে কি বলবো, ভালোবাসার গান আর কি। অত্যন্ত ছাপড়ি মার্কা এডিটিং, কিন্তু ঠিক আছে, চলে। বৃহস্পতিবার 8 তারিখ, আজকে 8ই জানুয়ারি। আমি এখানে দাঁড়িয়ে আছি
ওই দোকানটায় একটু কাজ আছে, তো ওখানে শঙ্করদা গেছে একটু জিজ্ঞেস করতে একটা জিনিস। তারপর আমরা প্রবাবলি ইয়ের দিকে যাব, ওটার নাম নন্দীবাগানের দিকে একটু যাব। এনার যদি কাজটা হয়ে গিয়ে থাকে এনার থেকে জিনিস নেব, নিয়ে বাড়ি ঢুকে যাবো। আজকে আর বিশেষ কোনো কাজ নেই, রাতে একটা খুব ভাইটাল কাজ আছে, দেখা যাক। এখন আমার এই অবস্থা, পুরো রসগোল্লা হয়ে গেছে মন্ডপ। ঠিক আছে, এই সাদা সাদা দাগগুলি হচ্ছে খুশকির ইনফেস্টেশনের জন্য, ড্যান্ড্রাফ ইনফেস্টেশনের জন্য হয়েছে। তো চলবে না, চলবে না না কেন? ফ্যান ছিঁড়ে যাচ্ছে। তাপ্পি মারতে পারিনি বুড়ো? মেরেছে, মারতে মারতে ছিঁড়ে যাচ্ছে। আমি বলতে পারছি না গো। গদিতে দাও। গদিতে না, যেখানে আছে থাকুক না, অসুবিধা করুন। সিট দখল করো। থাক থাক থাক, যেরকম আছে সেরকম থাক। গদিতে আবার ইয়ের থালাটা রাখবো, তখন আবার ইয়ে লেগে যাবে। কানাওয়ালা থানা নেবো তাহলে। যাই হোক, আমরা যাচ্ছি নন্দীবাগানের দিকে। হর হর মহাদেব। তো গরম গরম পটোরা নিয়ে আমরা ফিরছি। আর আমাদের মেন কাজ সব হয়ে গেছে, এখন 12:30টার আশপাশ বাজে। রামলাল বাজারের মোড়। ঠিক আছে, বিশেষ কিছু বলার নেই। আমাদের কালকের দিনটা একটুখানি কম্পোজড অবস্থায় থেকে প্রিপারেশন কমপ্লিট করতে হবে। ও ভালো ঠান্ডা। বিকালে হয়েছে একটা। তোমার? না না, এইখানে। আচ্ছা, কত? ওই 50 হবে। মালা দিয়ে দেন, সবুজ মালা। ও তো গতকালকে মালা ছিল। গতকালে মালা। হুম আজকে আমি তোমার কালকে বলেছিলাম না হুম যে 62 18 খেলেছে, হুম। নিয়েছিলাম। হুম 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 26 18 খেলেছে। হুম আজকে 18 62 নিয়েছি। হুম হ্যাঁ, হুম 26 18 খেলেছে। বাহ, ভালো। সেই ওইখানে নিয়েছিলাম, ওই যে পড়াটা খাচ্ছিলাম। তোমাকে পড়াটা দিয়ে আমি খেয়ে চলে গেলাম পিছন দিকে। আচ্ছা, ওখান থেকে নিয়েছিলে? ওইখান থেকে নিয়েছিলাম। এই তো দোকান খোলেনি, ভালো কথা। এর খুলতে দেরিও আছে, এর দেরি হবে শীতে একটুখানি সবাই কাবু হয়ে গেছে। না, এখন দোকানে কাজ হচ্ছিল তো। এই রে, ভাজা পোড়া দাদাও খুলেছে, কিন্তু হুম 8ই জানুয়ারি রাতের বেলা ভালো ঠান্ডা মারছে, হাওয়ার ঝাপটা। বিশেষ প্রয়োজনে বেরিয়েছি। আজকে টেনশন আছে বেশ। স্টেশনের ধারে এই জায়গাটা এলাম, আর কেন মানে ঠান্ডাটা বেড়ে যাচ্ছে, ঠান্ডাটা লাগছে বেশি। ভগবানের কৃপা যে কোথাও কোনো খাল ধারে কোথাও মিটিংয়ে যেতে হচ্ছে না আজকে। উফ, ভালো ঠান্ডা পড়েছে। কত ডিগ্রি এক্ষুনি বলতে পারছি না। 8ই জানুয়ারি মানে ফিল তো হচ্ছে মানে 13-14 হবে, দেখা যাক। ঠান্ডা পড়েছে ভালো। দাদা, আমি তাহলে কাউকে তাহলে যদি পাই তাহলে ভোরবেলা গিয়ে ঘুরে আসবো। ভোরবেলা ও বাড়ি মানে ও তোমার বাড়ি? হ্যাঁ, গিয়ে ওই একটু কাগজপত্র গোটাতে নাম লিখে নিয়ে আসতে হবে।
পঞ্চায়েতের নাম, হুম প্রধানের নাম, হুম এমএলএ এর নাম, হুম আর একটা কি নাম যেন আছে, গ্রাম পঞ্চায়েত প্রধান, এমএলএ, এমপির নাম। এমপি। ওটা তো পঞ্চায়েত এলাকা। এমপি তোমাদের সায়নী ঘোষ, আচ্ছা, এমএলএ কে বলতে পারবো না তোমাদের ওদিকে। আমাকে মানে গ্রামের নাম, হ্যাঁ, পঞ্চায়েতের নাম, হুম, আর জেলা তো হবে সাউথ 24 পরগনা। হ্যাঁ, আমি এটা দিয়ে খুঁজে পরে দেখে নেব। এমএলএর নাম অবধি হয়তো পারবো, কিন্তু গ্রাম পঞ্চায়েত প্রধানের নাম পারবো না। গ্রাম পঞ্চায়েতের নাম আমি একটু আগে আমি এরপরে বার করে নিচ্ছি। আচ্ছা, গ্রাম এমএলএ এমপিটা তাহলে আমি দেখে দিতে পারবো। না না, গ্রাম পঞ্চায়েতের নামটা হলে তো তাহলে তো হয়ে যাবে। হুম, পুকুর জলা জায়গার পাশে আরও ঠান্ডা বেশি লাগে। হ্যাঁ, তুমি তাহলে সকাল সকাল কালকে দেশের বাড়ি চলে যাচ্ছ। জয় মা কালী। আমার কেন জানি মনে হচ্ছে পাকুড়িয়া না, ঢাকুরিয়া। আরো একটা হতে পারে। কি ওটা হচ্ছে পাকুড়? হ্যাঁ, পাকুড় পাকুড়। ও পাকুড়, ওটা ওটা হচ্ছে এ পাড়া, বুঝতে পেরেছি। তোমার বালিগঞ্জ থেকে, এদের বালিগঞ্জ থেকে স্টেশন থেকে ধাতুরের দিকে আসতে যে রেলগেটটা পড়ে, হুম, ওইটা একটু পার করে এলে একটা কি কি মাঠ, কি পাড়া বলে, আমি দেখছি। কি পাড়া কি পাড়া, আমি সেপারে নিয়ে এই দুই একটা মধ্যে ভাড়া দেওয়া হবে ওখানে। ওই আশেপাশে হবে। তুমি টুনিরে বুঝাও না, ওরে এত জোরে চালায় না। আরে আমার আত্মা বেরিয়ে যাবে। ওরে বাবা রে বাবা, কি স্পিড এই ঠান্ডার মধ্যে রে। আস্তে চালাও বুড়ো, আস্তে চালাও, আস্তে চালাও বুড়ো, আস্তে চালাও, আস্তে আস্তে। আমার এত জোরে লাগছে যে কেন? পুরি বাবা, সাঁই সাঁই করে হাওয়া বইছে, কানে হাওয়া লাগছে, টাক মাথায় হাওয়া লাগছে। ওরে 25-26 আমার হাওয়া লেগে একদম হলহলে অবস্থা। পুরি বাবা রে, পুরি বাবা রে, আর না। এবার কমা 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 রে বাবা, কমা। প্রাণে বেঁচে থাকলে অনেক আনন্দ হবে।